জার্মান ভাষা শেখার এই চমৎকার বিশ্লেষণমূলক পাঠে সবাইকে স্বাগত। B1 লেভেলে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হল স্প্রাখ বাউস্টাইনে বা ভাষার গাঠনিক উপাদানগুলো ঠিকঠাক বুঝতে পারা। আর আজকের এই আয়োজনের মূল ফোকাসটাই হল ১৩টি জার্মান অনুশীলনের সমাধান, বাংলা অনুবাদ এবং ব্যাকরণগত ব্যাখ্যার লিখিত আকারে প্রদর্শন। এই এক্সপ্লেনেটিভ ব্যাকরণের কঠিন নিয়মগুলোকে একদম সহজ করে তুলবে। তো আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় চলে যাওয়া যাক। পুরো আলোচনাটিকে ৩টি মূল ভাগে সাজানো হয়েছে। ১. আনুষ্ঠানিক চিঠি ও অভিযোগ। ২. ব্যক্তিগত ইমেল এবং ৩. অভিজ্ঞতার বর্ণনা। বাস্তব জীবনে সাবলীলভাবে জার্মান বলতে এই ৩টি প্রেক্ষাপট আয়ত্ত করাটা কিন্তু একদম আবশ্যক। পর্ব ১. চিঠি, আনুষ্ঠানিক ভাষা ও অভিযোগ। প্রথম অনুশীলনীতে একটি আনুষ্ঠানিক অভিযোগের চিঠির ব্যাকরণগত দিকটা একটু খেয়াল করা যাক। এখানে একটি বাক্য আছে, ইন ইরেম হাউস। প্রশ্ন আসতে পারে, ইরেম কেন হলো? ব্যাপারটা হলো, ইনের পর অবস্থান বোঝাতে সাধারণত দাটিভ বসে, আর হাউস শব্দটা যেহেতু নিউট্রাল বা ক্লিবলিঙ্গ, তাই দাটিভের নিয়মে এটি ইরেম হয়ে গেছে। বেশ চমৎকার, তাই না? আবার ইফ ওয়ার দি গানসেট সাইড জেয়ার সুফ্রিডেন বাক্যটিতে ওয়ার ব্যবহার করা হয়েছে, যা মূলত জাইন ভার্বের অতীতকাল বা প্রিথিরিথাম। এর ঠিক পরেই বলা হচ্ছে বাসস্থানের মান খারাপ হয়েছে, হাতসিখ ফার্সলেখটার্ড। এটি কিন্তু একটি পারফেক্ট টেন্স। যেহেতু ফার্সলেখটার্ন একটি সকর্মক ক্রিয়া, তাই হাওয়েন সাহায্যকারী ভার্ব হিসেবে বসেছে। জার্মান বাক্যের পাশাপাশি বাংলা অনুবাদ থাকায় এর লজিকগুলো ধরতে পারাটা এখন একদম পানির মধ্যে সোজা। দ্বিতীয় অনুশীলনীটি মূলত একটি ম্যাগাজিন সাবস্ক্রিপশন বাতিল করার বিষয়। এখানে প্রথম নিয়মটাই বেশ দারুণ। সাড়ে দাস। মনে রাখতে হবে, সাড়ে শব্দের পর সবসময় দাস বসে, যা একটি সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করে, আর এর ফলে মূল ভার্বটি বাক্যের একেবারে শেষে চলে যায়। পাশাপাশি সম্মানসূচক সি এর সাথে মহিরঠেন বসেছে। আরেকটি ইন্টারেস্টিং বিষয় হল মিট উনজারেম নেইস্টেন হেফট অংশটি। মিট এরপর সবসময় ডাতিভ বসে। হেফট যেহেতু নিউট্রাল, তাই অ্যাডজেক্টিভ নেইস্টা এর শেষে একটি এন যুক্ত হয়ে এটি নেইস্টেন হয়ে গেছে। ৪ নম্বর অনুশীলনীটি একটি ব্যবসায়িক বা প্রমোশনাল চিঠি। কারণ দর্শাতে সাডে ডারুম ফ্রেজটি ব্যবহৃত হয়েছে এখানে। খেয়াল করার মতো বিষয় হল ভিরা ইনহেন নিস্ট দাস রিস্টিকে আনগেবোধ gemacht haben। ইনেন শব্দটি হল সি এর দাতিভ রূপ, যা আনুষ্ঠানিক যোগাযোগের জন্য অত্যাবশ্যক। এছাড়া wir uns kennengelernt haben বাক্যটিতে kennenlernen অর্থাৎ পরিচিত হওয়া এর পারফেক্ট ফর্ম kennengelernt ব্যবহার করা হয়েছে। ৭ নম্বর অনুশীলনীতে একটি বুক ক্লাবের পুরস্কার জেতার বিজ্ঞপ্তি বিশ্লেষণ করা হয়েছে। প্রেপোজিশনের ব্যবহার এখানে চমৎকারভাবে ফুটে উঠেছে। যেমন ইন দ্য স্নোয়ে গেশিফসিয়ার বা নতুন ব্যবসায়িক বছরে প্রবেশ করা। গন্তব্য বা দিক বোঝাতে ইনের পর অ্যাকুজিটিভ বসেছে, কিন্তু ঠিক পরের লাইনেই দেখা যায় মিড ডেম বেগেন বা শুরুর সাথে সাথে। মিটের কারণে বেগেন শব্দটি ডেটিভ ফর্মে চলে এসেছে। আনুষ্ঠানিক চিঠির এই ব্লকের শেষ অনুশীলনীটি হল একটি ফ্লাইট টিকিট সংক্রান্ত অভিযোগ। বাই ইনেন ব্যবহার করে বলা হচ্ছে আপনার কাছে। এখানে বেশ উন্নত বা অ্যাডভান্সড একটি গ্রামার লক্ষ্য করা যায়। প্লুস কোয়াম পারফেক্ট পাসিভ ausgemacht worden war, যার অর্থ হল ঠিক করা হয়েছিল। এছাড়াও অবভোল বা যদিও এর মতো কনজাংশনের দারুণ ব্যবহার আছে, যা দিয়ে বিপরীত দুটি পরিস্থিতি বোঝানো হয়। সংক্ষেপে বলতে গেলে আনুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হল সম্মানসূচক সি বা ইনেন এর সঠিক ব্যবহার, মিট বা বাই এর মতো প্রেপোজিশনগুলোর পর নিশ্চিতভাবে ডাটিভ ব্যবহার করা এবং ভদ্রভাবে কোনো অনুরোধ করতে কনজুংটিভ টু এর প্রয়োগ। এই নিয়মগুলো আয়ত্ত করতে পারলে ফর্মাল জার্মান একেবারে হাতের মুঠোয় চলে আসবে। চলুন এবার পরবর্তী ধাপে যাওয়া যাক। পর্ব ২. ব্যক্তিগত ইমেল ও যোগাযোগ। তৃতীয় অনুশীলনীতে নতুন অ্যাপার্টমেন্ট নিয়ে একটি ইমেল দেখানো হয়েছে। Wir wohnen jetzt schon seit 6 Wochen। এখানে সাইট ব্যবহার করা হয়েছে কারণ কাজটা অতীতে শুরু হয়ে এখনও চলছে, আর আমরা জানি সাইটের পর সবসময় ডাটিভ বসে। আরেকটি দারুণ নিয়ম হল রিফ্লেক্সিভ ভার্বের ব্যবহার। wir uns das wünschen বাক্যে wir-এর রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে uns বসেছে, যার মানে হল আমরা নিজেদের জন্য চাই। স্বাস্থ্য বিষয়ক একটি ওয়েবসাইটের সুপারিশ নিয়ে সাজানো হয়েছে ৫ নম্বর অনুশীলনী। রিলেটিভ সাচ বা আপেক্ষিক বাক্যের দারুণ একটি উদাহরণ রয়েছে এখানে। ডয়েচ কোর্স ডেন এ হিয়া বেজুখে। কোর্স হল পুংলিঙ্গ,
যেহেতু এটি বেজুখেন ভার্বের অবজেক্ট, তাই এটি অ্যাকুজাটিভ রূপ নেবে। আর পুংলিঙ্গ অ্যাকুজাটিভের আপেক্ষিক সর্বনাম বা রিলেটিভ প্রোনোমেন হল ডেন। এছাড়া ইন্টারনেট এর মতো নির্দিষ্ট ফ্রেজগুলো মনে রাখা খুব জরুরি। এই অনুশীলনীটি বার্লিনে যাওয়ার একটি আমন্ত্রণ নিয়ে। বাই ডিয়ার ইন বার্লিন জাইন মানে তোমার কাছে বার্লিনে থাকব। একটি প্রোনোমিনাল অ্যাডভার্বের ব্যবহার বেশ চমৎকারভাবে দেখা যাচ্ছে। এই ফ্রয়ে মিশন জের দারাউফ। সিস ফ্রয়েন আউফ মানে কিছুর জন্য অপেক্ষা করা, আর সেই আউফের সাথে দাস যুক্ত হয়ে দারাউফ হয়েছে। নিজের কোনো স্বপ্ন বা তীব্র ইচ্ছা প্রকাশ করতে দাস ভেরে মাইন থ্রাউম বলে কনজাংটিভ টু ব্যবহার করা হয়েছে। পর্ব ৩ অভিজ্ঞতার বর্ণনা। ৮ নম্বর অনুশীলনীতে ফেমার্ন দ্বীপে ছুটি কাটানোর একটি বর্ণনা রয়েছে। ট্রটস দিস উইন্ডেজ এই অংশটি ভীষণ গুরুত্বপূর্ণ। ট্রটস এর অর্থ সত্ত্বেও, এবং এরপর সবসময় জেনিটিভ কেস বসে। উইন্ড যেহেতু পুংলিঙ্গ, তাই এর জেনিটিভ ফর্ম হয়েছে দেস উইন্ডেজ। আরেকটি বিষয় লক্ষ্য করার মতো, অ্যাম হাফেন অবস্থান বোঝাতে আনডেম সংক্ষিপ্ত হয়ে অ্যাম হয়েছে, যা একটি ডাটিভ গঠন। ৯ নম্বর অনুশীলনীতে ব্রাসেলসে একটি চাকরির আপডেট নিয়ে আলোচনা করা হয়েছে। ইট ওয়াজ গান্স বেজন্ডারেস ইস গেশেন, বাক্যটিতে গেশেন বা ঘটেছে শব্দটির পারফেক্ট ফর্ম অপরিবর্তিত রয়েছে। কারো কাছে কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে টিপস ব্যবহার করা হয়েছে, কারণ বিটেন একটি নির্দিষ্ট গঠন, আর ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু বোঝাতে ইন 2 ওয়াখন বা 2 সপ্তাহের মধ্যে এই ফ্রেজটি ব্যবহৃত হয়েছে। এই সুইজারল্যান্ড ভ্রমণের অভিজ্ঞতাটিতে ভ্যান এবং আইলসের পার্থক্য খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ওয়েন মান অ্যান্ড কমড ভ্যান ব্যবহার করা হয়েছে কারণ ঘটনাটি বর্তমান বা ভবিষ্যতে বারবার ঘটতে পারে এমন কিছু বোঝাচ্ছে, কিন্তু অতীতে একবার ঘটে যাওয়া কোনো ঘটনা হলে সেখানে আইলস বসত। কম্পিউটারে কাজ করার ক্ষেত্রে আউফদেম কম্পিউটার ব্যবহৃত হয়েছে, কারণ এটি একটি নির্দিষ্ট অবস্থান বা প্ল্যাটফর্ম বোঝাচ্ছে। স্পেনে একটি শেয়ার্ড ফ্ল্যাটে থাকার অভিজ্ঞতা বর্ণনা করা হয়েছে এই অংশে। ভৌগোলিক অবস্থানের ক্ষেত্রে মিটলমেয়ার বা ভূমধ্যসাগরের ধারে এটি অ্যানডেম এর সংক্ষিপ্ত রূপ। আইনে ফ্রয়েন্ডেন হাটমিয়া দান আইনসিমা আনগাবোটেন এই বাক্যে আনবিটেন বা অফার করা ভার্বটির কারণে যাকে অফার করা হচ্ছে অর্থাৎ আমাকে, সেটি ডাটিভ রূপ মিয়ার গ্রহণ করেছে, আর অবভোল বা যদিও শব্দটি একটি সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করেছে। একদম শেষ অনুশীলনীতে একটি বেবি সিটিং কাজের বর্ণনা রয়েছে। কোনো কিছু সম্পর্কে বলা বোঝাতে ডাফন অ্যাট সেলেন ব্যবহার করা হয়েছে, যা আসলে ফন দাস এর একটি যুক্তরূপ। অতীতের অবস্থা বোঝাতে আনফাং ওয়া এ জাইন ভার্বের প্রেটেরিটম বোধ ভার বসেছে, আর কোনো নির্দিষ্ট দিকে বা গন্তব্যে যাওয়া বোঝাতে ইনস মিউজিয়াম অর্থাৎ ইন দাস মিউজিয়াম বসেছে, যা একটি দিক নির্দেশক অ্যাকুজাটিভ। পুরো ১৩টি টেক্সট বিশ্লেষণ করে চমৎকার একটি চেকলিস্ট পাওয়া গেছে। B1 পরীক্ষার প্রস্তুতির জন্য এই 4টি বিষয় একদম নিখুঁতভাবে জানতে হবে। প্রথমত, ডাটিভ এবং অ্যাকুজেটিভের পার্থক্য। দ্বিতীয়ত, অতীতকালের বর্ণনায় পারফেক্ট এবং প্রেটেরিটামের সঠিক ব্যবহার। তৃতীয়ত, টু ওয়ে প্রেপোজিশনস, কখন অবস্থান বোঝাচ্ছে আর কখন গন্তব্য। এবং সবশেষে সাবঅর্ডিনেট ক্লজেস, যেমন দাস, ওয়াইল, অভোল, ভ্যান, এগুলো বাক্যের গঠন কিভাবে বদলে দেয়। আলোচনার একদম শেষ পর্যায়ে এসে একটি বিষয় নিয়ে একটু ভাবা যাক। ব্যাকরণের এই নির্দিষ্ট প্যাটার্নগুলো আয়ত্ত করা কিভাবে সাধারণ জার্মান বলাকে একদম সাবলীল বা ফ্লুয়েন্ট পর্যায়ে নিয়ে যায়। উত্তরটা লুকিয়ে আছে কাঠামোর ভেতরেই। এই মেকানিক্সগুলো একবার বুঝে গেলে ভাষা আর মুখস্থ করার বিষয় থাকে না, বরং আত্মবিশ্বাসের সাথে মনের ভাব প্রকাশ করার শক্তিতে পরিণত হয়। ১৩টি জার্মান অনুশীলনের সমাধান, বাংলা অনুবাদ ও ব্যাকরণগত ব্যাখ্যার এই লিখিত প্রদর্শন সবার জন্য দারুণ সহায়ক হবে। নিয়মিত অনুশীলনের মাধ্যমেই ভাষার গভীরে ডুব দিয়ে নতুন কিছু শেখা সম্ভব।